না কিছু কই না আমার মামু ধরছে এক সাপ আজকের সংগ্রহ করেছে। তাই আমি এই মামার কাছ থেকে এই সাপটা কিভাবে সংগ্রহ করলে এটা পুরো বিস্তারিত ঘটনাটা শুনবো। হ্যাঁ মামা, একটু বলেন তো আপনি কিভাবে সাপটা সংগ্রহ করলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওখানে কিছু ধান খেত ছিল, ধান খেতে সাপটায় খুব জ্বালাতন করে, এই জন্য আমি ওখানে জাল বিছিয়েছি। একটু দাঁড়াই বলে ভালো হইতো, একটু দাঁড়াই বলে। ওখানে আমি ওই সাপটা দেখিয়ে আসছি, দেখিয়ে আমি জাল বিছছি, জাল বিছিয়া ধরছি কায়দা করিয়া, এরপর জালের সাথে আটকাইয়া, এরপর রশি লাগাইয়া রাস্তা যাতা আনিয়া এরপর সবার কাছে আমি দেখাইছি যে এই ধরছি যাতা একদম 6 হাত, বিশাল বড়, মোটা প্রায় অনেক। এই যে আপনি এই সাপটা যে ধরলেন, আপনার ভয় লাগে নাই? ভয় লাগছে, কিন্তু তারপরও ধরতে হয়েছে, আমার ক্ষেত নষ্ট করে এই জন্য। আর ওখানে আই ডেলি পোলাপানের ভয়টা, এই কারণে অনেক লোকজন আছে, এদের জন্য আমি এই কাজটা করছি। হ্যাঁ, আপনি যে জমিন থেকে যে সাপটা আপনার জায়গায় দেখলাম যে জালে পেঁচানো, তো এই জালের সাপটা কি জালেই পেঁচাইছিল না? না, জালে পেঁচাই না, জালে আমি পেঁচাই লইছি, জালেরই সংগ্রহ করে জাল বিছেইছি আমি। ওই সাপ দেখে জাল বিছেইছি, জাল বিছাইয়া তারপরে আমি আর ধরছি। ও মানে প্রথম আপনি ওটাকে মাছ ধরতে গেছিলেন নাকি? হ্যাঁ, মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে যাওয়ার পরে দেখেন যে বিশাল এক সাপ, অজাগার সাপ, রাসেল ভাইবার সাপ, দাঁড়াই সাপ যাকে বলা হয়। তখন আপনি বাড়িতে আসছেন নাকি? বাড়িতে আইসা আপনি বুদ্ধি করে যে সাপটা কিভাবে ধরা যায়, ওই সাপটার চতুর সাইডে আপনি জাল বিছিয়ে দিয়েছি। হ্যাঁ, জাল বিছাবার পরে যখন সাপটা জালের দিকে যাচ্ছিল, তখন ওই সাপটা জালে যখন বাজছে, তখন আমি দেখলাম তো জাল এবং জাল পেঁচাইয়া আপনার লাডি নিয়ে যখন সাপটা যখন আনছেন, তখন কি আপনার ভয় লাগে নাই? একটু ভয় তো লাগি, আর কি করার আছে, তো মানুষের তো বাঁচাইতে হবে, ভয় তো থাকতেই, মানুষ বলতে তো ভয় থাকতেই। তা আপনি এই জনগণের জন্য কি বলতে চান যে এভাবে সাপ থেকে যদি ভালো লাগে তাই তো তাদের জন্য এরকম কাজ আল্লাহ তাআলার রহমতে আমি করে দেখাবো এই আর কি। আর সবার জন্য যারা সাপ মানে সাপ ধরতে হইলে কিন্তু এইভাবে আপনার সাহসের প্রয়োজন, এভাবে সিস্টেমে মানে ধরতে হয় নাকি? তাই ঠিক আছে। হ্যালো গাইস, এই যে আমার মামা এই বীর পুরুষ, তার জন্য দোয়া করবেন। সে কত বড় রিস্ক নিয়ে এই সাপটা সংগ্রহ করছে। পরে সাপটা কি করছেন এখন? মারিয়ে দাফন করে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।